অন্তর্বর্তীকালীন সরকারে নাহিদ ও আসিফ শেষ পর্যন্ত নাও থাকতে পারে, মাহফুজও নাও থাকতে পারে। তবে মাহফুজ একটু ভিন্ন টাইপের লোক, মাহফুজ থেকে গেলেও নাহিদ আসিফ নাও থাকতে পারেন। আর আসিফ একটু দীর্ঘ মেয়াদে থাকলেও নাহিদ খুব শীঘ্রই অন্তর্বর্তী সরকার থেকে বের হয়ে আসতে পারেন। সরকারের একটা সিদ্ধান্ত, অন্তর্বর্তী সরকারে কেউ নির্বাচন করবে না, উপদেষ্টা শাহওয়াত। এখন কেউ যদি নির্বাচন করতে চায়, রাজনীতি করতে চায়, তাকে আগেভাগেই সরকার থেকে বের হয়ে আসতে হবে। নির্বাচন করবেন না এক জিনিস, অন্তর্বর্তীকালীন সরকারে কেউ তো রাজনীতি করতে পারবে না। এজন্য সাপোজ শিক্ষার্থীদের যে নতুন দল, যেটা রাজনৈতিক উদ্যোগ হিসাবে যার নাম দেওয়া হয়েছে নাগরিক কমিটি এবং ছাত্র সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যদিও এই নামে রাজনৈতিক দল হবে না, রাজনৈতিক দল আসবে অন্য নামে, কিন্তু এটি একটা রাজনৈতিক দল হবে। যেমন জন আকাঙ্ক্ষার বাংলাদেশ থেকে এবি পার্টি, এরকম একটা বিষয়। তার প্রধান হবেন নাহিদ ইসলাম, যিনি সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা। এই জন্যে শীঘ্রই তিনি সরকার থেকে পদত্যাগ করতে পারেন। তবে হ্যাঁ, এটা ঠিক যে নাহিদ সরকার থেকে পদত্যাগ করবেন, তিনি রাজনীতি করবেন, রাজনীতির হাল ধরবেন, হতে পারে, কিন্তু তার জায়গায় অবশ্যই ছাত্র উপদেষ্টা দিতে হবে। শিক্ষার্থীদের পক্ষ থেকে একজনকে উপদেষ্টা বানাতে হবে, যিনি রাজনীতি করবেন না, নির্বাচন করবেন না। কারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যদি যতটুকু মাত্রায় আছে ততটুকুও যদি না থাকে, তাহলে সরকার বিপ্লব থেকে অনেক দূরে সরে যাবে, বিপ্লবের স্পিড থেকে অনেক দূরে সরে যাবে। এজন্যে নাহিদ আসিফ যদি চলেও আসে, তাদের রিপ্লেসমেন্ট ওই নাহিদ আসিফের কোনো সহকর্মী যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ছিল, এই টাইপের কার মাধ্যমেই করতে হবে। আছে, যোগ্য লোকের অভাব নেই। যেহেতু অন্তর্বর্তী সরকারে কেউ নির্বাচন করবেন না, এই জন্য নাহিদ আসিফ আগে ভাগে সরে আসতে পারেন। আর নাহিদ আসিফের যে রাজনৈতিক কোয়ালিটি এবং তারুণ্যের রাজনীতি বিকাশে তাদের যে প্রয়োজনীয়তা, সেটা সরকারে থাকার চাইতে বেশি প্রয়োজন। আর মাহফুজের ক্ষেত্রে মাহফুজ সবসময় পর্দার অন্তরালে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যেমন জুলাই আগস্ট গণবিপ্লবেও কিন্তু মাহফুজের অসামান্য অবদান ছিল, কিন্তু তাকে ক্যামেরার সামনে রাজপথে তেমন দেখা যায়নি। বিহাইন্ড দ্য সিন তিনি রোল প্লে করেছেন, প্ল্যান করেছেন। এই যে মার্চ ফর ঢাকা বা কি যেন আরো কমপ্লিট শাটডাউন বা এরকম নানান ব্যতিক্রমী, রিমেম্বারিং দ্য হিরোজ ইত্যাদি ইত্যাদি, এই নামগুলো কিন্তু মাহফুজ আবদুল্লাহ বা মাহফুজ আলমের আবিষ্কার। এরকম আরো অনেক দিক আছে তার। এই জন্য তিনি সরকারে থেকে যেতে পারেন, কিন্তু নাহিদ আসিফ শেষ পর্যন্ত নাও থাকতে পারেন, সম্ভাবনা রয়েছে। এবং না থাকলে এতে আক্ষেপের কিছু নেই, যদিও তারা যথেষ্ট দক্ষতা অর্জন করেছে। তাদের জায়গায় নতুন কেউ এসে মন্ত্রণালয় চালাবে একাধিক, এটা কঠিন হবে। কঠিন হলেও তাদের কাছ থেকে হেল্প নেবে। তবে উপদেষ্টা নাহিদ আসিফের চাইতে রাজনীতিবিদ নাহিদ আসিফের প্রয়োজনীয়তা জাতির জন্য বেশি। আর সরকারের থেকে জনগণের জন্য যা করতে পারবেন, তার চাইতে জনগণকে সংগঠিত করে রাজনৈতিক উদ্যোগ বাস্তবায়ন করতে পারলে আরো বেশি করতে পারবেন, এটা আমরা মনে করি। অন্তর্বর্তীকালীন সরকারে কেউ রাজনীতি করে না। হ্যাঁ, এখন যেহেতু এটা একেবারেই অনুচিত, এই কারণে তারা কেউই কিন্তু জড়িত নয়। তারা আসলে সরকার ছেড়ে আসবেন। তা কেউ নির্বাচনও করবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকওয়াত হোসেন। ব্রিগেডিয়ার এম শাকওয়াত হোসেন বলেন, কেউ নির্বাচন করতে চাইলে উপদেষ্টা থেকে বেরিয়ে রাজনৈতিক দলে যেতে হবে, ক্ষমতা থেকে নির্বাচন করা যাবে না। এর মানে এখন উপদেষ্টা তারা করতে পারবে না, বিষয়টা কিন্তু এরকম নয়। করতে পারবে, তাদেরকে উপদেষ্টা পদ ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলে যে কেউ করতে পারে। সাপোজ আসিফ নজরুলও যদি নির্বাচন করতে চান, পারবেন, উপদেষ্টা পদ ছেড়ে দিলেই হবে। আসিফ নাহিদের জন্য নির্বাচন করা, রাজনীতি করার রাস্তা কিন্তু উন্মুক্ত আছে। তবে হ্যাঁ, একেবারে ঠিক নির্বাচনের কয়েকদিন আগে ছেড়ে দিবেন তা না, যথেষ্ট আগে ছাড়তে হবে। সাপোজ আমি ধরে নিলাম, যদিও আমরা নির্বাচন চাই 2028 সালে, ধরে নিলাম 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হলো। এখন 26 সালে মার্চ মাসে, এপ্রিল মাসে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলো আসিফ নাহিদ, না, এটা না। কমপক্ষে 1-1.5 বছর আগে পদত্যাগ করতে হবে নির্বাচনের, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। নাহলে জনগণ ওইভাবেই সমালোচনা করবে বা কিংস পার্টি বলবে তাদেরকে। উপদেষ্টা বলেন, সবাই যদি মনে করে নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে অথবা নতুন কাউকে যুক্ত করা হবে, তত্ত্বাবধায়ক সরকার আইনে যে সময়সীমা রয়েছে সেটা কিভাবে সমাধান হবে সেটা একটা বিষয়। তবে এখন ওই বিষয়ে হাত দেব না বর্তমান সরকার। না, এটা সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলেছেন যে নির্বাচন করবে, এবার নির্বাচন হবে,
অন্তর্বর্তীকালীন সরকার অধীনে, তত্ত্বাবধায়ক সরকার অধীনে নয়। এর আগে আরো নানান বিষয়ে সরকারের উপদেষ্টারা নির্বাচন নিয়ে কথা বলছেন। যেহেতু একটা নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ মোটামুটি এসেছে, 2026 সালে জুনের মধ্যে নির্বাচন, সেই ধাঁচে উপদেষ্টারা এখন কথা বলতে পারছে, রাজনৈতিক দলগুলো অনেকে সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমাদের কথা স্পষ্ট যে সরকার বললেই সেই টাইমে নির্বাচন করতে পারবে একথাও কিন্তু সরকার বলেনি যে এই টাইমের মধ্যেই হবে। তারা বলছে সব ঠিক থাকলে চেষ্টা করা হবে, হতে পারে। নির্বাচন কবে হবে এটা সরকার চাইলে কিন্তু বলতে পারে যে আগামী 3 মাস পর অমুক তারিখ নির্বাচন, কিন্তু স্পষ্ট কোনো ঘোষণা কিন্তু দেননি, অস্পষ্টতা আছে। তো এই জন্য এই অস্পষ্টতার উপর ভিত্তি করে আমরা বলতে চাই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে 2028 সালের জুনে। তার আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, নতুন সংবিধান, নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত করতে হবে, যেখানে সত্যিকার অর্থে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ থাকবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।